দেখেছো তোমরা যে বেশি কিন্তু কিছু মশলাও নেই, দেখতে খুব যে মশলাদার লাগছে। উফ কি কালার এসেছে ভাই। আমি দিয়ে দেবো পালক পনির। গ্রেভির টেক্সচার দেখো, গ্রেভি পুরো পুরো মিহি হয়ে গিয়েছে একদম। যারা ননভেজ খাও, যারা পুরো ভেজই খাও, তাদের জন্য তো ভাই জমে যাবে। ওকে, এরপর একটা পেঁয়াজ, এবার ওপর থেকে আর একটু গ্রেভি। চলো ট্রাই করা যাক। আজকে তোমাদের ভাই এখানে বানাতে চলেছে পালক পনির। ইয়েস, জল ঝিরিয়ে রাখা সেদ্ধ পালং শাকটাকে আমরা এখান থেকে নিয়ে সোজা দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে। চলো, আর সাথে টুক করে পাশ থেকে নিয়ে দুখানা কাঁচা লঙ্কা। তো এখানে এখন আমরা দেখতে পাচ্ছি সুন্দর পেস্ট হয়ে গেছে। উফ কি কালার এসেছে ভাই, ওয়াও। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো এখানে সাদা তেল আমার ভাইয়েরা। তো যেমনটা দেখতে পাচ্ছ তেল এখানে গরম হয়ে গিয়েছে, আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো যেটা পালক পনির বানাতে লাগবে। এখানে চলে গেল দারচিনি, এলাচ, লবঙ্গ, আর একটু আমি বাড়াবো পরিমাণ, 3টে তেজপাতা, সঙ্গে একটু 5 ফোড়নও পড়ে যাবে এর মধ্যে। আর মশলা এইবার হচ্ছে আমাদের রেডি। পালক পনির জমে যাবে আজকে গুরু। এবার ফ্লেম কমিয়ে দিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেব পালক পনির। হ্যাঁ পুরো ধাবা স্টাইল গুরু। তো এবার পালংটাকে ভালো করে তেলের মধ্যে আমি নেব ফেটিয়ে। ইয়েস, দেখো একটু টেক্সচারটা এখন দেখে নাও, আর পুরো ব্লেন্ড হওয়ার পর এটা কেমন দেখতে লাগবে বুঝতে পারবে। তেল কিন্তু যথেষ্ট বেশি দিয়েছি কারণ এটা ধাবা স্টাইল, আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আগে থেকেই বলে দিলাম, পুরো নিরামিষ খাবার, মানে ইংরেজিতে যাকে বলে পিওর ভেজ। এটা কিন্তু একদম পিওর ভেজ খাবার, ধাবা স্টাইল, মজা লাগবে। এবার ফ্লেমটাকে একটু জোরে দেব। এবার মিক্সি ধুয়ে নিয়ে যতটুকু জল রয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দেব, আর এবার এটাকে আমি দেব ঢাকা। একটু নাড়িয়ে নি তার আগে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে টেক্সচারটা কিন্তু বেরিয়ে আসছে অন্য রকম। ঢাকা দেওয়ার পরে দেখবে কি হয়। 2 মিনিট ঠিক ঢাকা দিয়ে রেখেছিলাম, আর টেক্সচার এসে গেছে এই রকম। এবার একে একে এর মধ্যে পড়বে মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টি টেবিল স্পুন হলুদ, জিরে, তার সাথে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, যেটা যাচ্ছে ইয়েলো ট্যাটাট্যা, লাল গুঁড়ো লঙ্কা, আর একটু একটু ঝাল ঝাল হলে মজাই লাগবে। ভালো করে মিশিয়ে নেব। এবার এতক্ষণ থেকে যারা ভাবছো যে এত তেল কেন দিয়েছে, এইবার পাবে তার উত্তর। আগেই বলেছিলাম পনিরগুলো কিন্তু আমি ভেজে রাখিনি, এই তেলের মধ্যেই পনিরগুলো ভাজা হবে, আর এটাই আসল ধাবা স্টাইল। ওকে চলো পনিরগুলোকে মেশাতে থাকি। তো এইবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। আমার মনে হচ্ছে পনিরে আগে থেকে একটু নুন মিশিয়ে রাখলে আরো বেশি ভালো হতো। ঠিক আছে, আর একটু দিয়ে দিই। আর মাঝখানে মাঝখানে কিন্তু নাড়াতে থাকবে, না নাড়ালে কিন্তু নিচে জমে যাবে মশলা, আগেই বলে দিলাম। দেখো ধরে ধরেও যাচ্ছে, একটু দেখতে পাচ্ছ তেল কোথায় চলে গেল, দেখো এবার কোথায় সব তেল, বলেছিলাম না। এবার এই পুরো বিষয়টাকে লো ফ্লেমে দিয়ে 5 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেব, আর ততক্ষণ বানাবো আরো একটা মশলা। এবার মিক্সির মধ্যে অল্প কিছু কাজু আর একটু টক দই অ্যাড করবো এর সাথে। তো এবার দেখা যাক এটার টেক্সচার কেমন এসেছে। ওকে গুড। ঠিক 5 মিনিট পরে ঘন্টা বাজিয়ে থালা খুলে দেখবে তোমার পালক পনিরের টেক্সচার কিছুটা এই রকম লাগছে। এবার একটু নাড়িয়ে নিলেই বুঝতে পারবে যে তোমার পালক পনিরের টেক্সচার কিন্তু একদম রেডি, আর তেলগুলো কোথায় চলে গিয়েছে সেগুলো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর ঠিক এই সময় হবে সেই চরম মুহূর্ত, যে মুহূর্তে এসে পড়বে এই ব্যাটারটা। ও টেক্সচার ভাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। সুন্দর করে এটাকে মিক্স করতে থাকো এবার পালক পনিরের মধ্যে। আর এর সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে বসিয়ে দেবে। চলো, আর আমরা এটাকে মিক্স করতে থাকি। আর এবার ওই ধুয়ে নেওয়া জলটা আবারও, চলো এবার ভালো করে মিক্স করতে থাকো।
তো দেখো এখন টেক্সচার কিছুটা এইরকম রয়েছে, আর এর মধ্যে আমি একটু জলও দিয়েছিলাম, এতে আমি আগে থেকেই বলে রাখি, আমি ওটা অন করতে ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা। আর টেক্সচারটা দেখো এখন কেমন আসছে, জাস্ট দেখতে থাকো। ওহো, এইবার এর মধ্যে আমরা সেটা দেবো যেটা ছাড়া তো ধাবাতে রান্নাই হয় না। ইয়েস, অল্প একটু হিং, একদম অল্প, ব্যাস। এবার অল্প একটু ফুটিয়ে নিয়েই এতে আমি ওপর থেকে দিয়ে দেব গরম মশলা স্বাদ মতো। দেখো এক্সট্রা কোনো স্পেশাল মশলা দিলাম না কিন্তু। তো এই দেখো ফাইনালি রেডি হয়ে গিয়েছে ধাবা স্টাইল পালক পনির। আর এখানে দেখো বড় বড় দুখানা তেজপাতা রয়েছে, আর আমি এর সাথে নিয়ে নিয়েছি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ভাত রয়েছে আমাদের বাঙালি স্পেশাল। এর সাথে হ্যাঁ, যদিও পালক পনিরের সাথে আমি জানি একটু নান হলে ভালো লাগতো, আর আমি এর সাথে নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ। তো চলো এখন থালায় সোজা হা 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 একটা ড্রপ টেস্ট হবে, পনির ড্রপ টেস্ট। 1 2 3। ও গ্রেভির থিকনেস, চলো একটু গ্রেভি টেস্ট করে দেখা যাক আগে। হ্যাঁ, আহা হা, গ্রেভি দেখাই। পনির পনির দেখি, পনির যথেষ্ট, হ্যাঁ পনির নরম হয়েছে, পনির পরে দেখাচ্ছি। গ্রেভির টেক্সচার দেখো, গ্রেভির টেক্সচার দেখো ভাই, আমার জিভে জল চলে আসছে। গ্রেভির টেক্সচার দেখো, গ্রেভি পুরো পুরো মিহি হয়ে গিয়েছে একদম। একটু হালকা হালকা বাদাম যেগুলো রয়েছে সেগুলো একটু একটু ঠেকছে, কিন্তু পুরো এখানে কী রয়েছে একটা এই দেখো লবঙ্গ রয়েছে একটা, আমি দিয়েছিলাম যেটা মনেই আছে তোমাদের। তো চলো এবার আমি টেস্ট করে দেখি গ্রেভি কেমন হয়েছে। আমার জিভ থেকে জলই গোটাচ্ছে পুরো একদম। 1 2 3। দারুণ লাগবে। দারুণ ভাই, অসাধারণ হয়েছে, অসাধারণ, কোনো কথা হবে না। পরেরটা কোনো কথা নেই ভাই, এতক্ষণ ধরে রান্নাবান্না করার পরে টেস্ট যদি ভালো হয় তাহলে মন খুশি হয়ে যায়। এবার একটু পনির আমি ট্রাই করব। পনিরের সাথে দাঁড়াও ভাই, একটু গ্রেভি পড়বে পনিরের ওপরে। আয় ভাই, ইয়েস। এইবার এই পনিরটাকে দারুণ দারুণ। ওই যে এবার একটু ভাতের সাথে ট্রাই করব। ওই যে করা হয়েছিল না শেষে যেই বাদাম ফাদামটা দেওয়া হলো ভাই, ওটা দিয়ে স্বাদ একদম পাল্টে গেছে। দেখেছো তোমরা যে বেশি কিন্তু কিছু মশলাও নেই, দেখতে খুব যে মশলাদার লাগছে, বেশি কিন্তু কিছু মশলা নেই, একদম ঘরোয়া মশলা। এই দিয়েই ভাতের সাথে পুরো মাখা মাখা, একদম পুরো টাইট। জিভে জল চলে আসছে আমার। ফার্স্ট বাইট কেমন যাবে ভাতের সাথে, চলো। শুধু খেতে ভালো লাগছে বেশি, এটা অ্যাকচুয়ালি নান বা রুটির সাথে জমে যেত, ভাতের সাথে খারাপ লাগছে বলবো না, দারুণ লাগছে। আর এটা কিন্তু ফুল ভেজ, এর মধ্যে রসুন পেঁয়াজ ইভেন আদা বাটা পর্যন্ত নেই। মেইন ইনগ্রিডিয়েন্টস যা আছে এর মধ্যে সেটা কিন্তু শুধু পনির আর কি পালং শাক, ব্যাস। একটু পেঁয়াজ, আজকে আমাদের বাড়ি নিরামিষ বলে তাই তোমরা চাইলে এর সাথে একটু পেঁয়াজের পেস্ট, একটু রসুন বাটা অ্যাড করো, আরও খেতে ভালো লাগবে। যারা ননভেজ খাও, যারা পুরো ভেজই খাও, তাদের জন্য তো ভাই জমে যাবে। আমি বলবো যে মাস্ট ট্রাই করো একবার, কারণ পনির আমার তো অনেক জায়গায় আছে, অনেক পনির গলে গেছে, মানে দেখি দুটো পনির প্লিজ ড্রপ করি। হা হা হা, দেখো পনির দেখো এখানে গলে গেছে, কিন্তু পনির দেখছো সব পনির গোটা গোটা নেই, এই দেখো এটা হাফ হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছো পনির কতটা সফট হয়েছে। ওই দেখো পুরো এইরকম, পুরো এইরকম। আহা, এবার একটু আমি বড় বাইট নেবো, ওকে, অ্যাজ আ বিগ ড্যাড। আহা হা হা হা, এখানে দেবো এর ওপর একটু পনির, ওকে, এর ওপর একটা পেঁয়াজ, এবার ওপর থেকে আর একটু গ্রেভি। চলো ট্রাই করা যাক।
এইবার আসল মজাটা এসেছে ভাই, এইবার এসছে আসল মজা। ঘোড়ার ডিম অল্প অল্প করে খেলে হয় নাকি, বাঙালি মানে বেশি যাবে। এই দেখো এক কারি নাও গ্রেভি, এইবার আসল মজা। ভালো করে মাখাও, শুকনো শুকনো ঘোড়ার ডিম, হ্যাঁ এক থু, শুকনো খাওয়া যাবে না, পুরো মাখা মাখা। ইয়েস, ভালো করে গ্রেভি মাখাও, ফুল বাঙালি স্টাইল। তাতে নাও এরকম পনির, ঘোড়ার ডিম একটা না দুটো পনির নাও, কোনো কমতি ফমতি হবে না। আরে ভাই আয় না, কষ্ট করে রান্না করেছি। ইয়েস, পনির, তারপরে দাও আধগানা না একদম গোটা একটা পেঁয়াজ। ভাই গাল না ফেটে যায় আমার, কোনো ব্যাপার না, ফুল বাঙালি স্টাইল। চলো এখন শুরু করা যাক, 1 2 3 অ্যান্ড জয় মা। এটা আমার ভাষায় বলতে লাগবে না, এটা জাস্ট আমি সাজেস্ট করে বাড়িতে বানাও, ট্রাই করো, ফাটাফাটি টেস্ট। শনিবার দিন তো জমেই যাবে, শনি বৃহস্পতিবার অনেকের বাড়ি নিরামিষ হয়, চটপট বানিয়ে ফেলো। শীতকালে পালং শাকের অভাবও নেই, সস্তায় পেয়ে যাবে, শুধু পরিমাণ বুঝে ভাই। এখানে আমার 250 গ্রাম পনির ছিল, ঠিক আছে, 250 গ্রাম পনিরে মোটামুটি ওই 250-300 গ্রাম আমি পালং শাক দিয়েছি। আর একটু বেশি দিলে ভালো হতো, তোমরা যদি বানাও যতটা পনির থাকবে তার ডবল সাইজের দেবে, মানে ডবল অ্যামাউন্টের আর কি পালং শাক দেবে। 250 গ্রাম পনির হলে 500 গ্রাম পালং শাক, এইরকমভাবে দিয়ে বানাবে, জমে যাবে। তো চলো ভাই, এই ছিল আজকে ভিডিও। তো এই ছিল আজকের ভিডিও, আর এই ছিল আজকে রান্না, যার স্বাদ অসাধারণ। তো আমি তো এখন বাকি খাবারটা খাবো, কারণ টেস্ট তো ভাই জমে গেছে। আর তোমরা কি করবে, একবার এটা বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে তোমরা। আর আজকে আমি পুরো দেশি স্টাইলে এরকমভাবে পালক পনির বানিয়ে আর এইভাবে খোলা ছাদে শীতকালে রোদ লাগাতে লাগাতে খাওয়ার মজা আলাদাই এনজয় করছি। আমার ভাত শেষ হয়ে গেছে, আমি ভাত আনতে বলবো এখন, আমি তো ততক্ষণ খেতে থাকি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, একটা লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবে। শীত পড়ে গেছে, পালং শাক সস্তা, বানাতে থাকো ঘোড়ার ডিম ধাবা স্টাইল পালক পনির। আরে ভাত নিয়ে এসো গো, টাটা।